হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে তোমার সাথে আমি একটা নিউ ব্লগ শেয়ার করতে চলেছি। মানে নিউ মানে কি, যে এটা অনেক পুরোনো ব্লগ, আমার কাশ্মীরের ব্লগ। তো মাঝখানে আমি অন্য ব্লগও দিচ্ছি। তো আমার এডিট করার সময় নেই, মানে সময়ের খুব অভাব। মানে সত্যি কথা বলতে এত সময়ের অভাব আমার কাছে। মাঝে মাঝে মনে হয় 24 ঘন্টা না, যদি 27 ঘন্টা হতো বা 30 ঘন্টা হতো বেশি ভালো হতো। কিন্তু যাই হোক, যখনই সময় পাই, সময়ের ফাঁকে ফাঁকে আমি এডিট করতে বসে যাই। তো এখন আমি এডিট করছি। আর তোমাদেরকে এইটা বলি যে আমার এই যে ভিডিওটা আছে, মানে আমার যেদিনকে আমি শ্রীনগরটা ঘুরেছিলাম, মানে ডাল লেক, শিকারা এইসব যখন আমি ঘুরছিলাম, বলতে গেলে শ্রীনগর টাউনটা আমি যখন ঘুরছিলাম, তো সেই দিনের কিন্তু দুটো ভ্লগ আসবে। এই একটা আসবে আর একটা আসবে, কিছু কিছু মিল পাবে। মানে এটাতে হয়তো দেখেছো, ওই ফুটেজও আছে, বাট একটু অ্যাডজাস্ট করে নেবে। কারণ হচ্ছে কি, আমার ফোনে আর আমি সৌম্যর ফোনে তুলেছি, তো ওর ফোন থেকে আমার ফোনে নিয়ে যাচ্ছে না, কারণ আমার ফোনে পুরো স্টোরেজ ফুল হয়ে গেছে, যার কারণে নেওয়া যাচ্ছে না। তো আমি ডিসাইড করলাম যে আমি আমার ফোনে এটা এডিট করব, আবার ওর ফোনে যেটুকু আছে। দেখেছো পাখিও ডাকছে, আমি বাইরে বসে এডিট করছি আর পাখিটাও কেমন ডাকছে। তো ওকে বললাম মানে ওর ফোন থেকে আমি বাকিটা এডিট করে পোস্ট করব, তো অ্যাডজাস্ট করে নিও। তো এখানে চলে এসেছি আমি শিকারা রাইড করতে। একদম মানে যেদিনকে গুলমার্গে আমরা তো পুরো একদম ভিজে একদম একাকার অবস্থা। তো আমরা সেকেন্ড দিন ঠিক করলাম যে আমরা আর ইয়েতে যাবো না, সোনমার্গ যাব না, আমরা বরং যে শ্রীনগর টাউনটা সেটা ঘুরে দেখি। তো দেখতে পাচ্ছ আমাকে কেমন লাগছে বলো। আর বৃষ্টি পড়ছিল কিন্তু, হ্যাঁ, তো বৃষ্টি পড়ছিল, এখানে শপিং করতে চলে আসি। একটা জিনিস তোমাদেরকে বলি, যে শ্রীনগরে প্রচণ্ড বার্গেনিং করতে হবে তোমাকে, আর এখানে সবার সেটিং করা থাকে। হ্যাঁ, তো আমরা শিকারাতে চেপেছি। হ্যাঁ, আর শিকারা থেকে এই যে শিকারাতে চেপেছি, তো ওরা না ওদের সব মার্কেট সেটিং, আমরা যাবো না বলছি, সেই জোর করে আমাদেরকে সেই দোকানের ভেতরে নিয়ে যাওয়ানো, সে কেনানো। তো ওদেরকে দেখলে কমিশন থাকে। সাপোজ ধরো আমি একটা অটোতে চাপলাম, তো সেই অটোটা সেই দোকানে গিয়ে দাঁড় করাবে যে দোকানে ওদের থাকবে, সেটিং থাকবে। তো এইরকম একটা ব্যাপার আছে। তো বুঝে শুনে তোমরা যদি কাশ্মীরে যাও, বুঝে শুনে আর দেখো আমি কেমন নাটক করছি। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি রিলস বানানোর জন্য করছিলাম। তো আমি বানিয়ে দিলাম। তো এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। হ্যাঁ, এইটা যে সৌন্দর্য, এই যে একটা ভিউ, মানে এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে মেঘ, ওই যে পাহাড়, জাস্ট অসাধারণ লাগছে দেখতে, জাস্ট অসাধারণ। মানে ওই বড় পাহাড়টা লাগছে, মানে আর এই একটা পাহাড়, ওয়াও, মানে চোখে এত, মানে চোখে সুকুন। একটা জিনিস শেয়ার করি, আমি ওই পাহাড়টা এখন উঠবো, শঙ্করাচার্যের মন্দিরতে যাবো, ওই পাহাড়টা, ওই দূরের পাহাড়ে যাবো। ও হ্যাঁ, এই পাহাড়টায়, ওই পাহাড়টা এখন উঠতে যাবো। আর এই যে আমাদের সাগর, শুধু ছবি তুলে দাও, ছবি তুলে দাও, ছবি তুলে দাও। কোথায় আমাকে তুলে দেবে, মানে আমাকে দেবে না তুলে, ও শুধু নিজে তুলবে। কিন্তু বৃষ্টি হচ্ছে। তো এটা হচ্ছে ওই বাইরেটা, মানে বোটানিক্যাল গার্ডেনের বাইরে, দেখো কেমন বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হচ্ছে, আমি না আমরুদ কিনলাম, এটাকে আমরুদ না, আমরুদ না, আরে কী যেন নাম ছিল ফলটার, ভুলে গেলাম, যা নাম, মানে ফলটার নামটাই ভুলে গেলাম। তো অনেকগুলো নিয়েছিলাম, ও মানে বৃষ্টির মধ্যে ভিজে বিক্রি করছে ফলটা। আর আমার বেশ অনেক, মানে এই আমরা পুরো একটা কিনেছিলাম, 50 টাকা নিয়েছিল। কী যেন নাম, রাসবেরি, এসে নাম ছিল রাসবেরি। দেখো আমাকে কেমন লাগছে, মানে বৃষ্টিতে এরকম একটা হোয়াইট কালারের কিনেছি, রেনকোট কিনে করছি। তো এখান থেকে একটা, মানে আমরা অটো করেছি, অটো করে পরিমহল, তারপর আরও কী সব মহল টহল ছিল, ওইগুলো সব ঘুরছিলাম। আমার এখন নাম মনে পড়ছে, নেক্সট ব্লগে আমি তোমাদেরকে জানাবো নামগুলো। তো এইটা আই গেস পরিমহল, না এটা পরিমহল না, এটা হচ্ছে এটা যেন কি সাহের বাগ না সামথিং কিছু একটা নাম। দেখো আমাকে কেমন লাগছে, আরে এই হোয়াইট কালারের এটা পরে আছি, স্টাইল দেখে পকেটে হাত দিয়ে হাঁটছি, মানে আমার স্টাইল মারা বিশাল কোনো কিছু। দেখো আমি, দেখো এটা কিন্তু রিলস বানানোর জন্য করছিলাম, জানো তো, এই যে এত এত চারিদিকে ফুল হয়েছে না, এটা রিলস বানানোর জন্য। আমি মানে লোকজন কিছু মানামানির কোনো সিন নেই, আমি এরকম নাচতে শুরু করে দিয়েছি। অ্যাকচুয়ালি বিষয়টা কি, আমি মনে করি এখানে তো আমাকে আর কেউ চেনে না, আমি যাই করি ভাববে আমার ব্যাপারে কেউ তো আমাকে আর চেনে না, তো এরকম নাটক করেছি, সারা রাস্তা এরকম নাটক করেছি। তো কী সুন্দর। কিন্তু একটাই বিষয় কি, যদি বৃষ্টির জন্য না সব সমস্যা হয়ে গেছে, বাট যদি বৃষ্টি না থাকতো খুব এনজয় করতে পারতাম বৃষ্টিটা। আমার খুব ইচ্ছা আছে আরেকবার যাওয়ার। এনজয় করিনি তা নয়, প্রচুর এনজয় করেছি, কিন্তু ওই যে
কি বললাম যে যদি বৃষ্টি না হতো তাহলে। তো আমরা তারপর ওখান থেকে বেরিয়ে গেছি। তো এটা হচ্ছে মুঘল গার্ডেন। তো এখানে প্রচুর গার্ডেন আছে, মানে শ্রীনগরে বোটানিক্যাল গার্ডেন। আর দেখতে পাচ্ছ কী সুন্দর দেখতে লাগছে। তো রোদ বেরিয়ে গেছে, মানে আকাশ পরিষ্কার হয়ে গেছিলো আর রোদ বেরিয়ে গেছিলো, আর এটা এত সুন্দর দেখতে লাগছে। ডাল লেকটা তো মানে অপূর্ব সুন্দর লাগছিলো। তো এটা মুঘল গার্ডেনের বাইরে আমরা দাঁড়িয়ে আছি। পরিমহল, হাওয়া মহল এসব ছিল, আর এটা হচ্ছে মুঘল গার্ডেন। ঠিক আছে, তো আমরা সবাই দেখো যাচ্ছে, সবাই মানে খুব মজা করেছি। গার্ডেনগুলো মানে বেশিরভাগ শ্রীনগরে ছিল। টাউনটা খুবই সুন্দর, খুব মানে দারুণ টাউন, কিন্তু এই গার্ডেন বেশি আছে, সেরকম কিছু ঘোরার নেই। এদিকেও আমাদের দিকেও কলকাতা সাইডেও আমাদের দিকেও সেই গার্ডেনগুলো আছে, বাট ওই আর কি ওখানকার গার্ডেন আর এখানকার গার্ডেনের তফাৎ। ওখানে অনেক অনেক রকমের ফুল আছে, ঠিক আছে, এখানে মানে যেহেতু ঠান্ডার দেশ, তো এখানে বাইরে ফুচকা বিক্রি হচ্ছিলো। অ্যান্ড আমি সিরিয়াসলি বলছি, এখানকার ফুচকার থেকে মানে আমাদের ওখানে কি বলে আমি জানি না, আই থিঙ্ক গোলগাপ্পা সামথিং পানিপুরি কিছু একটা বলে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ফুচকাকে কেউ বিট করতে পারবে না, সিরিয়াসলি ভাই, যে যাই বলুক। আমাদের এখানকার ফুচকা যা টেস্টি না, দেখো আমি কেমন ক্যাত মারছি। এটা অ্যাকচুয়ালি রিলস বানাবো একটু, এবং হাঁটছি রাস্তা দিয়ে, কাশ্মীরের রাস্তায়, শ্রীনগরের রাস্তায় হাঁটছি, এরকম একটা মানে এরকম একটা রিলস বানাবো, এরকম ক্যাত মারছিলাম। তো এখানটা এত সুন্দর, আর তখন অ্যাকচুয়ালি রোদ বেরিয়ে গেছিলো, মানে আমরা এত বৃষ্টিতে ভিজেছি যেখানে তখন মানে আকাশ পরিষ্কার হয়ে গেছে, রোদ বেরিয়ে গেছে, যার কারণে এত সুন্দর লাগছে, মানে কি দারুণ লাগছে যে পাহাড়টা, ডাল লেকটা, মানে একটা মানে দারুণ এক্সপিরিয়েন্স করলাম। এমনি স্বর্গ বলে না এগুলো, আই থিঙ্ক ফিশিং বোট। আমার মনে পড়ছে, তো আমি জিজ্ঞাসা করেছিলাম এগুলো কী, তো ওরা বললো ফিশিং বোট। যতটা আমার না এই জন্যই বলে যে ফ্লোতে মানে যখন ঘুরছি, এডিট করছি আর ভিডিও পোস্ট করি, তখন না সব মনে থাকে, আর এখন কিছু মনে পড়ছে না। দেখো আমি কেমন খ্যাত মারছি, মানে স্টাইল মারবো, রিলস। আর আমি তো ফুল ক্যাপামো করেছি ওখানে গিয়ে, সিরিয়াসলি বলছি, খুব এনজয় করেছি। কিন্তু যদি একটু বৃষ্টিটা কম হতো তাহলে প্রচুর আরও বেশি এনজয় করতাম। এটা আমাদের সোনমার্গে, দেখো আমি একটা দেকিয়েছি, কেমন দেখাচ্ছি, শো অফ করছি। এটা বেশ টেস্ট লাগলো। এখানে আমাদের দিকেও পাওয়া যায় এটা, এমন নয় যে আমাদের দিকে পাওয়া যায় না। আর আমাদের এদিককার আমাদের এখানকার যা পাওয়া যায় ওখানেও দেখো, আমি আবার দেখাচ্ছি, আমি যেন খাচ্ছি সেটা যেন দেখা। আমি আবার কী বলছিলাম একটা, যাই হোক, যা বলছিলাম ইগনোর মাই সব কথাবার্তা। তো তোমরা দেখো, তোমরা যদি আসো আমাকে সবাই একটু সঙ্গে করে নিয়ে এসো, কারণ আমার আবার ইচ্ছা আছে যাওয়ার। তবে আমার না এই যে ভিউটা, এই যে মানে এই ডাল লেকের ভিউটা আমার এত সুন্দর লেগেছে। তোমাদের যেমনটা বললাম যে এটা কিন্তু আরেকটা পার্ট আসবে, এই কিছুটা সব মিলিয়ে আরেকটা মানে এটারই আরেকটা পার্ট আসছে। তো সেটা তোমরা দেখতে ভুলো না, ঠিক আছে। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমি খুব তাড়াতাড়ি এটা নেক্সট পার্ট নিয়ে আসছি, ঠিক আছে। তো চলো এখন টাটা, সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার চ্যানেলটা।